আমার কি উপায় হবে? আদ্যা পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর বলে, এ যুবক, কি গুনাহ করেছো বলো? যুবক বলে, আমার ভয় হয়, কারণ কথার আগে একটা মানুষের তরবারি চলে, তার নাম হলো ওমর। ঠিক না? বাংলাদেশে বর্তমানে একটা সরকার লাগতো ওমরের মতো সরকার, কথা বলে না। আজ আমার বাংলাদেশের ভাইরা ক্ষমতায় আসার জন্য পাগল হয়ে গেছে। আজকে তো বিএনপির কুমিল্লার পাতি নেতা বলেই ফেলছে। হুজুরেরা মিথ্যা কথা বলে, কোরআনের মাহফিলে নাকি জান্নাতের বাগান হয় না। যেখানে কোরআন হাদিসে আলোচনা করা হয় সেটা কিসের বাগান? কথা কয় না, কয় জান্নাতের বাগানে গেলে নাকি মা ভয়, ওয়াজের প্যান্ডেলে গেলে নাকি মা ভয় না। জান্নাত যদি কেউ যেতে চাও, কেউ যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম প্রতিদিন লও, সে একদিন নয়তো একদিন নাকি জান্নাতে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আয় বিএনপির ভাই, তোমাকে আমি খাটো করতেছি না, বিএনপির অনেক অবদান রয়েছে বাংলাদেশে। বিএনপির আমি কলিজা দিয়ে ভালোবাসি, কিন্তু নাস্তিকের মতো যদি কেউ কথা কয়, শহীদ জিয়াউর রহমানকে কেউ যদি ছোট করে, বিএনপি দলকে যদি কেউ ছোট করে, তখন তো তাকে আমরা ছেড়ে দেব না। কথা বলেন না কেন? শহীদ জিয়া তখন আলেমদের অসম্মান করে নাই, বেগম জিয়া তখন আলেমদের যুদ্ধ অপরাধী বানায় নাই। ঠিক না ভাই? ঠিক বলেন। এই কুমিল্লার পাতি নেতা বক্তব্যে বলো, দৈনন্দিন তোমরা যদি শহীদ জিয়া শহীদ জিয়া শহীদ জিয়া এই নাম উচ্চারণ করতে পারো, তোমরা একদিন নয়তো একদিন জান্নাতে যাইবা। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আসলে এগুলো বলতে চাই কি বলে কি, ওরে আল্লাহর নাম উচ্চারণ করো, জবানের মধ্যে জিকির চালাও। আল্লাহ তাআলা বলেন, ও নবী উম্মতকে বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। উঠে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলাম। অলিদের এই ভূমিতে বিপ্লবের ওই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবের ওই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলাম। শাহজালালের আশা ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের আশা ছিল আল কোরআনের জ্বলবে আলো। সেই আলো জ্বলিয়ে দিতে তাকবীরের ওই মশাল জ্বালা, সেই আলো জ্বলিয়ে দিতে বিপ্লবের ওই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলাম। শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে, শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে। উসভারতের দালাল ওরা, উসভারতের দালাল ওরা, পরাও ওদের জুতার মালা। ঠিক না? শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে, উসভারতের দালাল ওরা, পরাও ওদের জুতার মালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলা। অলিদের এই ভূমিতে বিপ্লবের ওই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে কোরআনের ওই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলা। শাহজালালের বিদ্যাপীঠে আসে যারা ভাগ বসাতে, শাহজালালের বিদ্যাপীঠে আসে যারা ভাগ বসাতে। নাস্তিকদের দালাল ওরা, এদেশ থেকে ওদের হটা। ঠিক না? নাস্তিকদের দালাল ওরা, এদেশ থেকে ওদের হটা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলা। জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আপনারা কেমন আছেন?
আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের মানুষ এখন মোটামুটি সবাই ভালো, কারণ স্বৈরাচার পালিয়েছে, নমরুদ পালিয়েছে, ফেরাউন পালিয়েছে। এজন্য আমরা সবাই খুশি। আবার পড়েন আলহামদুলিল্লাহ। প্রায় 2 বছর আগে এখানেই মারামারি। তারা কি আজকে দেশে আছে? আছে, আছে, জেলখানায়। হ্যাঁ, কেরামন কাতিবিনরা তাদের বাটাম ফুটাচ্ছে, তাদের মিষ্টি দিচ্ছে, মিষ্টি। আমরা কোরআনের সৈনিক, আমরা ইসলামের সৈনিক। কোরআনের জন্য জীবন দেব, ঈমান কখনো দেব না। কোরআনের জন্য ঘর ছাড়বো, বাড়ি ছাড়বো, বাতিলের কাছে মাথা বিক্রি করব না। কোরআনের জন্য স্ত্রীকে বিধবা বানাবো, সন্তানকে এতিম বানাবো। এরপর আওয়ামী লীগের গোষ্ঠীদের কাছে আমরা মাথা নত করব না। নমরুদ, ফেরাউন, কারুন, আব্দুল্লাহ ইবনে উবাই 4 জনকে এক জায়গায় করলে এই আওয়ামী লীগের নরপিশাচ শেখ হাসিনা হয় না। তার কাছে কোনো মাথা নত নাই। আমাদের আকাবির আসলাফ বুজুর্গগণ জীবন দিয়েছে, তাদের কাছে মাথা নত করে নাই। ঠিক কিনা? কোরআনের পথ তো আসল পথ, কোরআনের পথ জান্নাতে যাওয়ার পথ। ঠিক কিনা? আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলে জান্নাতে যাওয়ার জন্য একাধিক পথ, রাস্তা আমি আল্লাহ তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। অতএব কোরআনের আন্দোলন করো, কোরআনের মিছিল করো, কোরআনের মাহফিলে বাতিলের মোকাবেলা করো, আল্লাহ জান্নাতে যাওয়ার রাস্তা দেখিয়ে দিয়ে দিবে। ঠিক কিনা? আল্লাহ তৌফিক দান করেন। শেষ পর্যন্ত ইমানের উপর অটল থাকার আল্লাহ তৌফিক দান করেন। বলেন আমিন। একটু চিল্লায়ে বলেন না আমিন। কোরআনের পক্ষে থাকতে সবাই রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান। 2 হাত তুলেন, 2 হাত, 2 হাত, 2 হাত টান টান করেন, হাতগুলো ফুটাইয়া দেন। বলেন মারহাবা। হয় নাই? আরো জোরে বলেন মারহাবা। চিল্লায়ে বলেন, হাত লড়াইয়া দেন, জোরে করেন আল্লাহু আকবার। হয় না? এই আওয়াজ একবার হাতিবান্ধা দিয়া 5 গ্রাম বুড়ি মারি দিয়া ইন্ডিয়া পাঠাইয়া দেবো। বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আমরাই শাহজালাল উত্তরসূরি, আমরাও নাস্তিক বেঈমানদের বিরুদ্ধে আন্দোলন করব, আমরাও রক্ত দিব, আমরাই জীবন দেব। ভারতের বিরুদ্ধে যদি যুদ্ধ লেগে যায়, আমরা মুসলমানের পক্ষে বীর সেনানী হয়ে আল্লাহু আকবার স্লোগান দিয়ে ময়দানে লাফিয়ে পড়ব। ভারত ওই নরেন্দ্র মোদির কাছে মাথা নত করতে দেওয়া হবে না, হবে না, হবে না, হবে না। রাজি আছেন বালাপাড়ার মুসলমানেরা? কারা কারা রাজি আছেন 2 হাত তুলে দেখো। আল্লাহ আমাদের কবুল করেন। জোরে বলেন আমিন। একটু জোরে বলেন না আমিন। আমরাই হব মুজাহিদ, আমরাই হব মুজাহিদে আজম, আমরাই হব বীর শহীদ। কারণ শহীদরা মরতে দেরি, জান্নাত যাইতে দেরি নেই। কথা বল না কেন? শহীদ হতে রাজি আছেন না নাই? পিঁপড়া কাটলে যে কষ্ট হয়, শহীদ মৃত্যুতে তেমন কষ্ট। বাংলাদেশের যত বড় বড় আলেম, তাদের নামে কত মিথ্যা মামলা দিয়েছে, ঠিক না? তারা একটা ককটেল মারছে। আমাকে গ্রেফতার করলো সিরাজগঞ্জে, আমার নাই মামলা দিল, আমার পকেটে নাকি 12টা ককটেল পাইছে। ককটেল মাইরা দৌড় দিছি, আমি পালাতে পারি নাই। অথচ আল্লাহর কসম আমি ককটেল জীবনও সরাসরি দেখি নাই, জীবনও দেখি নাই। কসম, পত্রিকায় শুধু ককটেল দেখি, এটা সেটা মারছে। আসলে ককটেল বলেন, যত হামলা করেন, এগুলো হামলা সব করেছিল আওয়ামী লীগের। কথা বলতে হবে, ঠিক কিনা? এই যে 21শে আগস্ট গ্রেনেড হামলা, এটাও করেছে হাসিনা। বিশ্বাস না হলে ইলিয়াস, সাংবাদিক ইলিয়াসের ওই রিপোর্টটা দেখবেন। আল্লাহর কসম,
শাপলা চত্বরে হামলা, হাজার হাজার শিশুকে হত্যা করেছে হাসিনা, পিলখানায় হত্যা। এরপরে জামাত ইসলাম বলেন, ছাত্র শিবির বলেন, ইসলামী আন্দোলন কর্মী বলেন, এদেরকে হত্যা করেছিল এই আওয়ামী লীগেরা। বাংলার জমিনে বিচার শুরু হয়েছে, বিচার হতেই হবে, হতেই হবে। স্বাধীন বাংলাদেশে প্রতিটি বিচার না হওয়া পর্যন্ত কোন নির্বাচন আমরা চাই না। আগে বিচার, ঠিক কিনা? আগে বিচার আমরা চাই, আগে বিচার করতে হবে। এই এলাকাতেই আমি আসতে পারতাম না। কয় হুজুর খারাপ, হুজুর খারাপ না তুই খারাপ। ওরে কালামানিক, আলেমের বিরুদ্ধে মামলা দিয়া আসামি কইরা পালাইলো, ভারতে পালাই গেল। এমন মারা মারছে ছাত্র, বিচির বাটির বিচি বাইরে গেছে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কথা বলেন না কেন? ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ তাআলা বলে, আমি যাকে ধরি শেষ করে ছাড়ি। 40 সাল বাবার ক্ষমতা, তোর বাপ মারা গেছে, জানাজা ফুটেজ দেখাইতে পারো নাই, তুই মারা গেলে তোরও জানাজা হবে না বাংলাদেশে। কুত্তার মতো তোকে কেটে কেটে গঙ্গা নদীতে ভাসাই দেবো আমরা, ঠিক না? স্বৈরাচারকে ক্ষমতায় বসা যাবে না, কোন স্বৈরাচারের ক্ষমতায় বসা যাবে না। আমরা স্বৈরাচার মুক্ত দেশ চাই। এজন্য স্বৈরাচার ক্ষমতায় বসার জন্য আমার ভাই আবু সাঈদ জীবন দেয় নাই। আমার ভাই মুক্ত জীবন দিয়েছে বাংলাদেশে মদিনার ইসলাম দিয়ে দেশ চালার জন্য, ঠিক না ব্যাঠি? মদিনার ইসলাম দিয়ে দেশ চালাতে চান তো? জোরে কোন চান? আল্লাহ কবুল করে। একটু জোরে বলেন না আমিন। 2 বছর আসছিলাম, একবার বৃষ্টি খাইলো, আর একবার আওয়ামী লীগের কুকুরগুলো খাইলো। এরা কুকুরের চেয়েও খারাপ। কেন? নবীজি বলেন, আর দুনিয়া জিফাতু ওয়া তালিবুহা কিলাও। যারা দুনিয়ার পিছনে পাগল, কুকুরের দল। নবীজিকে সাহাবায়ে কেরাম বলে, হুজুর শিয়াল কথা বলতে পারতেন, শগুনের বলতে পারতেন, কুত্তা কেন বললেন? কয় শিয়াল রাতের বেলা খায়, শগুন দিনের বেলা খায়, কুত্তা এমন খারাপ, রাতেও খায় দিনেও খায়, কুরমা পোলাও খাইয়াও পায়খানা খায়। এই কুকুর ছিল আওয়ামী লীগের ডালগুলো, ঠিক কিনা? মেডিসিন কি আপনারা দিতে পারছিলেন 5 তারিখে? কিছু দিছেন? আসলে আমরা ভদ্র, আমরা সভ্য জাতি, আমরা অভদ্র না, ঠিক কিনা? আল্লাহর কোরআনের পক্ষ থেকে জীবন গড়েন, সম্মান বাড়াইয়া দিবেন কে? দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহি কোরআনের পক্ষে থেকে তাফসীর করলেন 50 বছর। তার সম্মান কম না বেশি? সবাই বলেন কম না বেশি? আল্লাহর বান্দা মরার পরে মানুষ জানাজা করার জন্য পাগল। ঢাকায় দৌড়ালো, ঢাকায় দেবে না, পিরোজপুর মানুষ হেঁটে হেঁটে দৌড়াইছে। মৃত্যুর পরে কত ভালোবাসা, আর তোমার জিন্দা অবস্থায় মানুষ পারলে থুতু মারবে তোমার। অনেকে তো বলে, হুজুর আমরা সালফুনা রেডি করে রাখছি থেরাপি দেওয়ার জন্য, জাগাই দেব সালফুনা। আল্লাহ আমার দেশটাকে হেফাজত করেছেন, বলেন আমিন। একটু জোরে বলেন না আমিন। আমি আপনাদের সামনে সূরা বাকারা এবং সূরা ফুরকানের থেকে একটি 2টা আয়াতে কারিমা পড়েছি, হাদিস শরীফ থেকে একখান হাদিস পড়েছি। এর নিরিখে কিছু কথা আমি বলবো, আল্লাহ যেন আমাকে বলার তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। কোরআন শুনে আল্লাহু আকবার বললে আল্লাহ আসমান জমিনের ফাঁকা জায়গা নেক দিয়া পরিপূর্ণ করে দেয়। আমি কমপক্ষে 40টা আয়াত পড়ব, কমপক্ষে 40টা। আশা করতেছি যে বয়ান করব কোনোদিন শোনেন নাই আজকে। নতুন কালেকশন। আল্লাহ বলে, যারা কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দেয়, এদেরকে তোমরা মরা বলিও না, এরা হলো জিন্দা, এরা হলো শহীদ। শহীদদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দেই।
এ আল্লাহর বান্দা, কেন তুমি কোরআনের জন্য জীবন দিবা না? কেন তুমি কোরআন মানবা না? কেন এই জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে চাবা না? তাকে দেখ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানিয়েছে। আলাম নাজআলিল আরদা মিহাদান ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আসওয়াজা وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار ومعاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا আল্লাহ বলে, বান্দা আমি কি তোমার জন্য বিছানা বানিয়ে দেই নাই? জমিনকে বিছানা বানিয়ে দেই নাই? আমি আল্লাহ তোমার জন্য কি পাহাড় দিয়া জমিনটার পেরেক মেরে দেই নাই? আমি আল্লাহ তোমার জন্য কি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি নাই? বৃষ্টি কে দেয়? সবাই বলে। পাহাড়গুলা দিয়ে পেরেক মেরে কে দিয়েছেন? জমিনটাকে বিছানা বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ বলে, বান্দা তাকায়া দেখ, তোমাকে আমি আল্লাহ সূরায় সূরায় সৃষ্টি করেছি। ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লা'আল্লাকুম তাযাক্কারুন ফাফিরু ইলাল্লাহ ইন্নী منه نذير مبين আল্লাহ বলে, আমি আল্লাহ তোমাদের জোড়ায় জোড়ায় বানিয়েছি। এরপরে তাকায়া দেখ, আমি আল্লাহ আসমান টানিয়ে দিয়েছি শূন্যর উপরে, ঠিক না? আল্লাহ বলে, আলোর জন্য আমি আল্লাহ তোদের জন্য কি সুন্দর সূর্যের ব্যবস্থা করে দিলাম। ও বান্দা, আমি আল্লাহরে কেন ভুলবি না? বান্দা গুনাহ করেছো, আমি আল্লাহ তাওবার ব্যবস্থা করে দিলাম। গুনাহ যদি হয়ে যায় তাওবা করবা, আমি আল্লাহ তোর সব গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা তুই গুনাহ করবি যখন, তাওবা করবি তখন। তাওবা করার পর আমি আল্লাহর দিকে ফিরে যদি আসো, নেক আমল যদি করতে পারো, আমি আল্লাহ তোর জীবনের পিছনের গুনাহগুলোকেও তখন নেক বানায়া দেব। এই বলেন না আল্লাহু আকবার। কত সুন্দর কথা আল্লাহ বলে। আল্লাহ কয়, তোর জন্য বিছানা বানাইলাম জমিনটারে। আল্লাহ কয়, তোর জন্য পাহাড় পেরেক মেরে দিলাম। আল্লাহ বলে, তোর জন্য আসমান বানাইলাম। আল্লাহ বলে, তোর জন্য জোড়ায় জোড়ায় আমি আল্লাহ সৃষ্টি করলাম। জোড়ায় জোড়ায় সৃষ্টি করার কারণ হলো রে হলাম আমি আল্লাহ রব্বুল আলামিন। দুনিয়াতে তোমাকে পাঠাবো, একা একা ভালো লাগবে না, এজন্য জোড়ায় জোড়ায় বান্দা তোমারে পাঠাইলাম দুনিয়াতে। বান্দা দুনিয়ায় যাওয়ার পর এরপরেও যদি জিনা করে ফেলো, গুনাহ করে ফেলো, আমি আল্লাহর কাছে মাপ চাইবা। আমি আল্লাহ তোর জিনার গুনাহগুলোকেও মাফ করে দেব। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। ওমরের দরবারে এক যুবক চোখের পানি ছেড়ে কান্দে, আমিরুল মুমিনিন উমর, আমি একটা পাপিষ্ট যুবক, আমি এমন পাপ করেছি, পাপের কথা মনে হলে আমি বেহুশ হয়ে যাই। উমর, আমার কি উপায় হবে? আদ্দা পৃথিবীর প্রেসিডেন্ট হযরত উমর বলে, যুবক কি গুনাহ করেছো বলো? যুবক বলে, আমার ভয় হয়, কারণ কথার আগে একটা মানুষের তরবারি চলে, তার নাম হলো উমর, ঠিক না? বাংলাদেশে বর্তমানে একটা সরকার লাগতো উমরের মতো সরকার, কথা বলে না। আজ আমার বাংলাদেশের ভাইরা ক্ষমতায় আসার জন্য পাগল হয়ে গেছে।
আজকে তো বিএনপির কুমিল্লার পাতি নেতা বলেই ফেলছে। হুজুরেরা মিথ্যা কথা বলে, কোরআনের মাহফিলে নাকি জান্নাতের বাগান হয় না। যেখানে কোরআন হাদিসে আলোচনা করা হয় সেটা কিসের বাগান? কথা কয় না, কয় জান্নাতের বাগানে গেলে নাকি মা ভয়, ওয়াজের প্যান্ডেলে গেলে নাকি মা ভয় না। জান্নাত যদি কেউ যেতে চাও, কেউ যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম প্রতিদিন লও, সে একদিন নয়তো একদিন নাকি জান্নাতে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আয় বিএনপির ভাই, তোমাকে আমি খাটো করতেছি না, বিএনপির অনেক অবদান রয়েছে বাংলাদেশে। বিএনপির আমি কলিজা দিয়ে ভালোবাসি, কিন্তু নাস্তিকের মতো যদি কেউ কথা কয়, শহীদ জিয়াউর রহমানকে কেউ যদি ছোট করে, বিএনপি দলকে যদি কেউ ছোট করে, তখন তো তাকে আমরা ছেড়ে দেব না। কথা বলেন না কেন? শহীদ জিয়া কখনো আলেমদের অসম্মান করে নাই, বেগম জিয়া কখনো আলেমদের যুদ্ধ অপরাধী বানায় নাই। ঠিক না ভাই? ঠিক বলেন। এই কুমিল্লার পাতি নেতা বক্তব্যে বলো, দৈনন্দিন তোমরা যদি শহীদ জিয়া শহীদ জিয়া শহীদ জিয়া এই নাম উচ্চারণ করতে পারো, তোমরা একদিন নয়তো একদিন জান্নাতে যাইবা। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আসলে এগুলো বলতে চাই কি বলে কি, ওরে আল্লাহর নাম উচ্চারণ করো, জবানের মধ্যে জিকির চালাও। আল্লাহ তাআলা বলেন, ও নবী উম্মতকে বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। হাদিসটা পড়লাম, এবার তরজমা পড়ব। কত জোরে সুবহানাল্লাহ বলতে পারেন আমি দেখব। নবীজি বলেন, কেউ যদি একবার আমার আল্লাহর নাম জবান উচ্চারণ করে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ একদিন নয়তো একদিন ওই বান্দাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। আর জোরে বলেন। তাহলে প্রতিদিন উঠতে বসতে সকাল সন্ধ্যা কি পড়বেন? লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে একদিন নয়তো একদিন জান্নাত দান করে দিবেন কে? যেই ভাই বলল শহীদ জিয়ার নাম উচ্চারণ করলে জান্নাত যেতে পারবা, এটা মুসলমান না বেঈমান? এটা নাস্তিক। তারেক রহমান সাহেবকে বলবো, এর দ্রুত পথ খেয়াল, এ আপনার দলের বদনাম করবে। এমন কিছু সুবিধাবাদী আছে না, ক্ষমতা এখনো পাই নাই, কি লাফায়। ওরে ছাগলের 3 নাম্বার বাচ্চা, সাবধান, ক্ষমতা কারো বাবার না। ছাগলের 3টা বাচ্চা হলে দেখবেন 2টা খায়, 2টা ওলান, আর একটা লাফায়। সেই অবস্থা হইল ওই পাতি নেতার। এই এরকম লালমনিরহাটেও চাপারহাটেও এমন পাতি নেতা আছে না? না, জোরে করে আছে না নাই? যদি কেউ কোরআনের বিরুদ্ধে পাতি নেতা মাস্তানি করে, জুদা বিদা করবে। আল্লাহ আমাদের দেশটারে হেফাজত করে। চিল্লে বলেন না। কি খারাপ বললাম আমি? আমি কারো বিরুদ্ধে কথা বললাম? ব্যক্তির বিরুদ্ধে কথা বলতে হবে। আল্লাহ নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে, কেউ যদি ওপেনলি শিরক করে, তাকে তাওবা করতে হবে, না তার কল্লাটা আলাদা করে দাও, তার কল্লা আলাদা করে দাও। বেশি বাড়িয়েন না, বেশি বাড়িয়েন না, কপালে দুঃখ আছে। আল্লাহর এক বান্দা আস্তে দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে দেখে একটা মাথার খুলি, চুল টুল নাই, খুলি খুলি। ওই খুলি হাতে নিয়ে মাটিটাতে ঝাইরা দেখে খুলির কপালে লেখা, এর কপালে আরো দুঃখ আছে। আল্লাহর বান্দা, এর কপালে আবার কিসের দুঃখ? খুলি টুলি তো নাই। বাড়িতে বউরে দিছে, বউ একটু তুমি ধরে রাখো, আমি একটু লালমনিরহাট থেকে আসি। বান্দা বাজারে গেছে, স্ত্রী মনে করছে ঠিক এটা আমার সাবেক, আমার স্বামীর সাবেক প্রেমিকা মাথা, এই মাথা দিয়ে আমারে কিছু করার জন্য আসছে। মহিলাদের কিন্তু মাইন্ড বেশি, কথা বলে না। ঠিক বলবেন যতক্ষণ ওয়াজ চলবে ততক্ষণ, আওয়াজ যদি কমে যায় আল্লাহুম্মা আমিন, তাহলে আর 1 বছর আগে নাই। আল্লাহর বান্দারা ভালো করে শোনেন, মহিলা ওই মাথা ঢেকির মধ্যে রাখে মারছে পিসা, একবার ছাতু।
ওই সাথে একটা প্লেটের মধ্যে রাখছে, স্বামী বাজার থেকে খাওয়া দাওয়া করে কয় একটু মাথা দেয়, গবেষণা করি ওর কপালে কি দুঃখ। বউ কয় মাথা নাই, মাথা ডেকের নিচে রাখে একবারে ছাতু করে ফেলছি। স্বামী কয় এর কপালে এই দুঃখ ছিল। এ আল্লাহর বান্দা, ক্ষমতা পাওয়ার আগে মাস্তানি করিয়েন না, তাহলে বাংলার জনগণ একবারে ছাতু বানিয়ে ফেলবে। হুজুরদের বিরুদ্ধে কথা কয়, আলেমের বিরুদ্ধে কথা বলে দেখবে না কেউ। আমি আমার মুসল্লিদেরকে বলছি, আমার বিরুদ্ধে যদি কেউ কথা বলো, লস তোমার আমার না। তুমি মারা গেলে জানাজাতে আমি বরং, আমি খতিব সাহেব বিনা উজুতে জানাজা বরং, বিনা উজুতে। কি কথা কয় না, কারণ তুমি তো মরা, কথা বলতে পারবা না। এই দিক দিয়ে মশা চলে যাবে, তাও ধরতে পারবা না। দেখবেন বাংলাদেশেও কিছু ডিজিটাল শয়তান আছে, কোরআনের বিরুদ্ধে কথা কয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়, মরার আগে ডিজিটাল কায়দায় মুখ বাঁকা হয়ে যায়। আছে না? নাই, খাইতে পারে না, চলতে পারে না। হুজুররা একটু দোষ করলেই তিলকে তাল বানিয়ে দেয়। না না, কোরআনের বিরুদ্ধে কথা যারা বলে এরা হলো কাফের, আর কাফেরের জন্য চিরস্থায়ী জাহান্নাম বানিয়ে রাখছেন কে? ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। সূরা মাইদার ৮৬ নম্বর আয়াত। আল্লাহ বলে যারা কোরআনকে অস্বীকার করবে এরা হলো কাফের। আর কাফেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জাহান্নামের লাকড়ি বানাবো। কি লাকড়ি? লাকড়ি ওই কাফের দিয়া, ওই কাফেরকে দিয়ে আল্লাহ জাহান্নাম ধরাইব। মা বোনেরা, আগুন দিয়ে যেমন লাকড়ি দিয়ে খড়ি দিয়ে চুলার মধ্যে, আল্লাহ কাফেরের মধ্যে আগুন লাগাইয়া চুলার মধ্যে আগুন লাগাবে। কাফের হয়ে মরতে চান না মুসলমান হয়ে মরতে চান? আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। কত মুসলমান দাবি করে নামাজের খবর নাই, রোজার খবর নাই, এমন মুসলমান বলেন আছে না নাই? নামাজ পড়ে না, রোজাও রাখে না, তারাবিও পড়ে না, আবার ইফতারি খায়। আছে না? এই চাপারাটে নাই? আছে, খালি চাপা পিটায়, চাপা। এই চাপারাটের মানুষ খালি চাপা পিটায়। আমার বউ আল্লাহওয়ালা, আমার ছেলে অমুক, আমার ভাইয়া অমুক। ওই খাটাস তুমি কি? আল্লাহর কসম, চাপা পিটার নাম মুসলমানিত্ব নয়, আমল করার নাম হলো মুসলমানিত্ব। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আখাম, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান তুমি? কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদ করো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রদান, তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান তুমি? কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সুপেছো পরাণ, তুমি কেমন মুসলমান? বলো, কেমন মুসলমান তুমি? কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। পরে নামাজ না পড়লে কি হবে? আমার ইমান ঠিক আছে? আছে একদল আবু জেহেল বলতো, ভাতিজা আমি জানি তুমি মুহাম্মদ আল্লাহর নবী, তো না
তুমি নামাজ পড়ো না, বলো ঈমান ঠিক আছে, তোমার ঈমান আবু জেহেলের মতো। এরে আল্লাহর গোলাম, পর্দার অন্তরালের মা, নিয়ত করেছি আমি 2 ঘন্টা আজকে কথা বলবো, বলেন ইনশাআল্লাহ। মা বোনদের জন্য কিছু ওয়াজ করা দরকার। এতদিন তারাই ছিল বাংলাদেশের অবৈধ সরকার। সবাই বলো ঠিক কিনা? 7টা দোষ যদি কোনো মহিলার মধ্যে থাকে, ওই মহিলা ইহুদি নারীর সাথে জাহান্নামে যাবে। এই 7টা দোষ কি কি মেয়েদের জন্য আমি অবশ্যই 7টা হাদিস আজকে বলে দিয়ে যাব। এ মুসলমান মা অপেক্ষা করেন, অবশ্যই আমি বলবো। 7টা দোষ নিয়ে যদি কবরে যান, ইহুদি নারীর সাথে বিনা হিসাবে জাহান্নামে যেতে হবে। আম্মা জান একটু খেয়াল করবেন। বলতেছিলাম উমরের দরবারে এক যুবক পাপের কথা নিয়ে হাজির হয়ে গেছে। উমর বলে, যুবক কি পাপ করেছো? বলে, আমি বলতে পারবো না, ভয় লাগে, কারণ কথার আগে তরবারি চলে যার, তার নাম হলো হযরত ওমর। ঠিক না? এক বেধর্মী উমরের কাছে আসছে বিচার চাইতে। কি বিচার জানেন? জমিনীয় দ্বন্দ্ব মুসলমান আর বেধর্মীর মধ্যে। সর্বপ্রথম আবু বকরের কাছে গেছে বিচার চাইতে। হযরত আবু বকর রায় দিছে বেধর্মীর পক্ষে, কিন্তু এই বেধর্মী খুশি, কিন্তু মুসলমান ওই বিচার মানে নাই। উমরের কাছে আসছে, উমর আপনি বিচার করে দেন, আমি মানবো। বলে, আমার আগে বিচার কে করেছে? বলে, আবু বকর। ওই রায় তো আমার বিপক্ষে গেছে, ওই রায় আমার মানা সম্ভব না। উমর বলে, আমার আর মানবা? হ্যাঁ। তাহলে দাঁড়া, আমি একটু ঘরে যাই। ঘরে গেছে, খোলা তারিবারে তরবারি নিয়ে আসছে, একবারে কল্লার মধ্যে কোপ মারছে, কল্লাটা আলাদা আলাদা করে দিয়েছে। গলা থেকে যখন কল্লাটা আলাদা হয়ে গেছে, বেধর্মী কাঁপতেছে। বেধর্মী বলে, উমর এটা কি করলেন? ভাই মুসলমান সিজনাই ছিল মুনাফিক। যে মুসলমান আবু বকরের বিচার মানে না, সে আমার বিচার কিভাবে মানবে? সে মনে করেছিল আমি মুসলমান হইয়া ওই বেধর্মীকে আমি পরাজিত করাবো, একে বিজয় করাবো। মুসলমানের বিচার চলে কোরআন দিয়া, ইসলাম দিয়া। মুসলমান কখনো প্রীতির বিচার করে না। বেধর্মী ডাক দিয়া বলে, উমর এটাই যদি হয় ইসলামের বিধান, কালিমা পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু। ইসলামের বিধান সুন্দর কিনা? ইসলামের বিচার কত সুন্দর। যুবক ডাক দিয়া বলে, রে উমর আমার ভয় লাগে, ভয় লাগে। এই পাপের কথা বললে যদি আপনি মেরে ফেলেন, তাহলে তওবা করার সুযোগটা আমি পাবো না। উমর বলে, কি এমন পাপ করেছো বলো? বলে, আমি আপনাকে বলবো না, মুহাম্মদ রাসূলুল্লাহ এখনো জীবিত আছে, আমার নবীর কাছে আমাকে নিয়ে চলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে চলে গেল যুবক। ও নবী, আমি একটা পাপী যুবক, পাপিষ্ঠ যুবক, পাপের কথা মনে হলে আমি বেহুশ হয়ে যাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, যুবক কি পাপ করেছো বলো? আমি নবী তো পাপের খবর জানি না। আল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। সূরা নামলের 35 নম্বর আয়াত। নামল মানে পিপলিকা। আল্লাহ বলেন, নবী আসমান জমিনের কোন বাসিন্দা গায়েবের খবর জানে না, গায়েবের মালিক আমি আল্লাহ। বলেন, গায়েবের মালিক কে? আমার নবীও না। আজকে বাংলাদেশের ভণ্ড পীরকে আমি গায়েবের খবর জানি। এরা পীর না, এদেরকে ভণ্ড, এদেরকে জুতা দিয়ে পিটানো দরকার। এ আল্লাহর বান্দা, চাম্বারহাটের মুসলমান, উত্তরপাড়া পাড়ার মানুষ, ভালো করে কান লাগা। যুবক বলে, পয়গম্বর আমি এমন পাপ করেছি, পাপের কথা বলতে লজ্জা পাই। নবী বলে, বলো। বলে, আমার এলাকায় যত মানুষ মারা যাইতো
ওই মানুষগুলোকে যখন দাফন করত আমি গোপনে গোপনে যাইয়া ওই কবর খনন করে ওই মানুষের কাপড়ের কাপড় চুরি করে বাজারে বিক্রি করতাম। দীর্ঘদিন কাপড়ের কাপড় চুরি করে বিক্রি করতাম বাজারে। নবী এক কথা আমি হলাম কাপড় চোর। আল্লাহ নবী বলে কি বলে এই যুবক, একটা মানুষ মারা গেলে একমাত্র আপন হলো তার কাপড়ের কাপড়, সেই কাপড়ের কাপড় চুরি করে উমর। সে কি বলে? যুবক চোখের পানি ছেড়ে বলে নবী মিথ্যা বলছি না, সত্য ঘটনা বলছি। নবী আমি কাপড়ের কাপড় চুরি করতাম প্রতিদিন, প্রতি রাতের বেলা কাপড়ের কাপড় চুরি করে আবার মাটি টুকরো পরিপূর্ণ করে দিতাম। এ পয়গম্বর মদিনায় একদিন সুন্দরী একটা যুবতী নারী, 20 বছর বয়স যুবতী মেয়েটা মারা গেল। আমার কানের মধ্যে আওয়াজ আসলো, পয়গম্বর ওই মেয়েটাকে আমি পছন্দ করতাম। পয়গম্বর ওই মেয়েটাকে যখন দাফন করে আসলো গভীর রাত, আমি এই কবরের মাটি খনন করে কবরের ভিতর ঢুকলাম, লাইট জ্বালাইলাম, মেয়েটার কাপড়ের কাপড় খুললাম, মুখটা খুলে দেখি এত সুন্দর নারী আমি আমার জীবদ্দশায় কোনোদিন দেখি নাই। আমি মেয়েটার কাপড়ের কাপড় খুলে লাশটাকে উলঙ্গ বানাইলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও নবী এই কথা বলতে আমার বুক কাঁপতেছে রে নবী। ওই লাশটাকে উলঙ্গ বানাইলাম, সুন্দর যখন দেহটার দিক তাকাইলাম আমি আমারে কন্ট্রোল করতে পারলাম না রে পয়গম্বর। ওই লাশের সাথে আমি জিনা করা শুরু করে দিলাম। ও আল্লাহর নবী আমি জিনা করতেছি। জিনা করা শেষ এমন অবস্থায় ওই রূহটা আমাকে ডাক দিয়া বলে রে যুবক তোর কি মরণের ভয় নাই? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু শ্বাস গ্রহণ করতে হবে আজ অথবা কাল। এ যুবক তোমার কি মরণের ভয় নাই? যুবক তোমার কি মরণের ভয় নাই? যুবক রে তুই আমারে নাপাক বানাইলি, আমি আমার এই নাপাক শরীর নিয়ে কেমনে আল্লাহর আদালতে দাঁড়াবো? আর যুবক এই কবরে সবাইকে আসতে হবে, একদিন আগে অথবা একদিন পরে, 1 বছর আগে অথবা 1 বছর পরে, ঠিক না ভাই? ঠিক বলেন। আল্লাহ বলেন আলা ইলাল্লাহি তাসিরুল উমুর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ মানে সাবধান, ইল্লা মানে দিকে, ইল্লা মানে আল্লাহর দিকে। আল্লাহ বলে গোলাম আমারে পছন্দ করো আর না করো, আমি আল্লাহর কাছে তোমাকে ফিরে আসতেই হবে। ও বালা পাড়ার মানুষ জবাব দেন, আল্লাহর কাছে কি যেতে হবে? বলেন যেতেই যদি হয় কিসের অহংকারী, কিসের বাহাদুরি বাবা, দুনিয়া থাকার জায়গা নয়। ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলে ক্বালু বহু বচন, অবশ্যই তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। কি জবাব দিবা ওই দিন? আল্লাহ আমি আওয়ামী লীগ করতাম, এখন বিএনপি হইছি, মাফ করে দাও। আল্লাহর বাটাম ফুটাবে। আল্লাহ বলবে বান্দারে দুনিয়াতে যতদিন বাঁচবা একটা দল করবা, দলের নাম হলো ইসলাম। জোরে বলেন ঠিক কিনা? ইসলাম ওই দলগুলাকে সাপোর্ট করে যেই দলের মধ্যে কোরআন আন্দোলন, আল্লাহু আকবার স্লোগান চলে। ইসলাম ওই দলগুলোকে পছন্দ করে যেই দলের মধ্যে নামাজের কর্মসূচি রয়েছে। যেই কর্মী নামাজ না পড়লে জবাবদিহিতা করতে হয়, ওই দলগুলোকে ইসলাম সাপোর্ট করে। যারা নামাজ বাদ দিয়া, রোজা বাদ দিয়া গাঞ্জা টানে, আদান একটা নারীর পিছনে দৌড়ায়, তাদেরকে ইসলাম সাপোর্ট করে না, তাদেরকে ইসলাম ওয়ালারা ধিক্কার জানায়। ভাইরা আমার,
যুবক ডাক দিয়ে বললেন, নবী ও পয়গম্বর, আমি লাশের সাথে জেনা করলাম, যখন এই পাপের কথা হয় আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। নবী বলেন, এই পাপ কি আল্লাহ ক্ষমা করবেনি? নবী চোখের পানি ছেড়ে কান্দে। নবী একটা চিৎকার দিয়ে বললে, কপাল পোড়া দূর হ, আমি এত পাপিষ্ঠ মানুষের কথা শুনেছি, তোমার মতো শুনি নাই। মানুষ এমন হয়, মানুষ এত খারাপ হয়, দূর হয়ে যা, দূর হয়ে যা, আমি তোর মতো কপাল পরার মুখ দেখতে চাই না। যুবক কাঁদতে 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 বেহুশ হয়ে গেল। তারপরে যুবক জঙ্গলায় চলে গেল, ঘর ছেড়ে দিল, বাড়ি ছেড়ে দিল, সব ছেড়ে দেওয়ার পর গহীন জঙ্গলের মধ্যে যায় নামাজ বিছাইয়া। আল্লাহর বান্দা যুবক চোখের পানি ছেড়ে কান্দে আর আল্লাহর কাছে পড়ে আস্তাগফিরুল্লাহ, 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 মানে আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও। কিছু আমল নিয়ে বাড়িতে যাবে। আল্লাহ বলে, কোন গোলাম যদি এই সব বান্দার আস্তাগফিরুল্লাহর আমল চালু রাখতে পারে, আমি আল্লাহ তার জীবনের সব চাওয়াগুলো পূরণ করে দেই। জোরে বলেন আল্লাহু আকবার। হে মুসলমান ইমানদার, আল্লাহর বান্দা যুবক আস্তাগফিরুল্লাহ পড়ে আর নামাজের মধ্যে হাত তুলে কাঁদতেছেন। হঠাৎ করে আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। সূরা ফুরকানের ৭৭ নম্বর আয়াত। জবান খুলে এবার সুবহানাল্লাহ বলবেন। আগে আয়াতটা পড়লাম, এবার অর্থ আগে শুনেন। আল্লাহ বলে, যারা গুনাহ করার পরে তাওবা করে, গুনাহ ছেড়ে দেয়, বেশি বেশি নেক আমল করে, আমি আল্লাহর দিকে ফিরে আসে, আমি আল্লাহ তখন তার পিছনের গুনাহগুলোকেও নেক দ্বারা পরিপূর্ণ করে দিই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক লাশের সাথে জিনা করেছে, আল্লাহর কাছে তাওবা করে কান্দে, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ নবী আয়াত নাযিল করে বলে, নবী যুবকরে সুসংবাদ দাও, আমি আল্লাহ যুবকের গুনাহগুলোকে নেক বানিয়ে দিছি। আরে ভাই জোরে বলেন না, আমি যুবকের গুনাহগুলোকে নেক বানিয়ে দিছি, আমি আল্লাহ ওই যুবকরে মাফ করিয়ে দিলাম। ওই যুবক হলো এখন আমি আল্লাহর জান্নাতের মেহমান। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হায়। ও আল্লাহর বান্দারা, অনেকে আছেন ঘুষ খেয়েছেন, সুদের টাকা লেনদেন করেছেন, সব কিছুর যদি মাপ পেতে কবরে যেতে পারেন রে ভাই, মরতে দেরি, আল্লাহ জান্নাত দান করতে দেরি করবে না। আজকেই তাওবা করে বাড়ি যাবেন, বলবেন হুজুর তাওবা এখন করব না, 1 বছর পরে করব, আগামী কাল পর্যন্ত বাঁচবেন, গ্যারান্টি আছে? আছে? 1 সেকেন্ডের ভরসা নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আল্লাহ বলেন, ইদা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ যা বলি তাই হয়ে যায়। আমি আল্লাহ যার যেখানে মৃত্যু লিখেছি তখন সেখানেই বান্দার মরণ হবে। কথাটা কার? সবাই বলেন কার? ও আল্লাহর গোলাম, ভালো করে দিলের কান লাগাইয়া কথাগুলো শুনবেন। আম্মা জান, জিনা করেছো, আল্লাহর কাছে মাপ চাও, না হলে কিয়ামতের ময়দানে জিনার শাস্তি হবে কমপক্ষে ৭৭,০০০ বছর জাহান্নামের আগুনে খাটতে হবে।
এ যুবক একটু নামাজ যদি ইচ্ছা করে ছেড়ে দাও 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। বলেন কথাগুলো সত্য না মিথ্যা? আল্লাহর কসম, মেয়েরা যদি বিপর্দায় চলে যার সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, ইচ্ছা করে যদি দেখা দেয় 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। স্ত্রীদেরকে 5 কারণে মারা জায়েজ। 1 নম্বর কারণ, কোন স্ত্রী যদি মা বাবার সেবা না করে। 2 নম্বর, স্বামী যদি বলে রে বিবি একটু সাজুগুজু করো আমি তোমারে দেখবো, বউ যদি না সাজে তখন বউকে মারা জায়েজ। 3 নম্বরে, স্বামী যদি বলে তোমাকে আমি আজকে ভালোবাসবো, স্বামী যদি স্ত্রী বলে না, তখন স্ত্রীকে মারা জায়েজ আছে। 4 নম্বর হলো, স্ত্রী যদি বিনা হুজুরে নামাজ ছেড়ে দেয় তখন স্ত্রীকে মারা জায়েজ আছে। 5 নম্বর কারণ, স্বামীর অনুমতি ছাড়া যদি স্ত্রী ঘরের যদি বাইরে যায় তখন স্ত্রীকে মারা জায়েজ আছে। এগুলো তো হলো মারার নিয়ম। আম্মা জান, 7টা দোষ যদি আপনাদের মাঝে থাকে, ইহুদি নারীর সাথে জাহান্নামে যাবে। একটু শুনে যাবেন আপনারা, দেখেন তো কার কার বইয়ের মাঝে এমন বদদোষগুলো আছে। আমি কি বলবো ইনশাআল্লাহ? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। নাস্তিকতান বাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতান বাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাই হবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। এই ভাই উঠলে কেন? বসো। তলো তলো আওয়াজ তলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহে তাকবীর। 2 হাত উঁচু করে এমনি দিবেন স্লোগান, আওয়াজ যেন ভারতে চলে যায়। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে এগিয়ে চলো, সবাই মিলে একই তালে স্লোগান লিল্লাহে তাকবীর। 2 হাত তুলে বলেন লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। হাত উপরে সোজা মারবেন, ডানে বামে মারবেন না, তাহলে কিন্তু নাক ফেটে যাবে। আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম এক হও, এক হও। নাস্তিকতানে বাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতানে বাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাই হবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে এগিয়ে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহে তাকবীর। সবাই সবাই লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, যৌতুক আছে যেখানে, লিল্লাহে তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। কথা ঠিক? ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছিল অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি, গেছে হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে এগিয়ে চলো, সবাই মিলে একই তালে স্লোগান লিল্লাহে তাকবীর। একসাথে লিল্লাহে তাকবীর।
আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, পালাইছে রে পালাইছে, পালাইছে রে পালাইছে শেখ হাসিনার গালে গালে, জুতা মারো তালে তালে। সি সি হাসিনা, সি সি হাসিনা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, একসাথে বলো, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, গোলামি না আজাদি, লিল্লাহে তাকবীর। হয় নাই ঘুমাচ্ছে অনেকে, কাশি দিয়ে এলো। এই আওয়াজ না একবারে বুড়ি মারি দিয়ে ভারত হয় দিল্লি। লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। যেটা তোলে নাই হাত বুঝবেন এটা আওয়ামী লীগের দালাল, মাস্তানি করলে ওর বাটাম ফুটাবেন। আল্লাহ হেদায়েত দান করেন, বলেন আমিন। আবার তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। সবাই বলছি এখানে আওয়ামী লীগের দালাল নাই, আছে নাকি? ভাইরা আমার, কোরআনের জন্য জীবন দেন, শহীদ মৃত্যু দান করবেন কে? আরো জোরে বলেন, কোরআনের জন্য মার খাও, জান্নাত যাওয়ার রাস্তাগুলো সহজ করবেন কে? উলাইকা মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ বলে এই বন্ধুগুলো কত সুন্দর, নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণ, সালেহ আল্লাহওয়ালা বুজুর্গরা কত সুন্দর। এই বাংলাদেশ আল্লাহওয়ালারা কারো কথা মতো বিচলিত হয় নাই। কোরআনের পাখিদেরকে বিভিন্ন জেলার এমপি বানাবার অফার দেওয়া হয়েছিল, সব অফারগুলো দু পায়ে দুলিয়েছে, এরপরেও কোরআনের রাজনীতি তারা ছেড়ে যায় না। ও মুসলমান, আমাদেরকেও বিভিন্ন টাকার বান্ডিলের লোভ, বিভিন্ন লোভ দেওয়া হবে, কোনো লোভে আমরা বিচালিত হব না। আমাদের লোভ থাকবে আল্লাহর জান্নাতে যাওয়া। তাহলে কোরআনের আন্দোলন করো, কোরআনের জন্য জীবন দাও। মরতে দেরি, জান্নাত চাইতে দেরি হবে না রে বাবা। আসিয়ার একজন দাসী ছিল, ইমানদার আল্লাহওয়ালা, আল্লাহর গোলামি করতো, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করত। ফিরআউন নামের বেঈমান নিজেকে দাবি করলো আনা রাব্বুকুমুল আ'লা, মানে সবচেয়ে আমি বড় খোদা। জোরে বলেন নাউজুবিল্লাহ। দাসী জোহরের নামাজ আদায় করতেছিল, এই উঠাউঠি করা কিন্তু যাবে না, উঠাউঠি করলে কিন্তু ছেড়ে দেবো। আর উঠলেও প্রস্রাব লাগলে এক দেখাবে, পায়খানা লাগলে দুই, অনেকে আবার তিনও দেখায়। কি কই বিড়ি খাও আছে না? না, বিড়ি টিড়ি খাওয়া যাবে না, এগুলো বেধর্মীরা খাবে, এগুলো মুসলমানের বাচ্চা খাবে কেন? খাবে কেন? দেখো না, ওরা মারা গেলে ওদেরকে মুগাগুন দেওয়া হয়। তোমরা কি মরার আগে মরতেছ? কপাল পোড়া। বিড়ি খাই আবার উপরে ফু দিয়ে দেখে কয়তলা পার হয়ে গেল। আর অনেক কপাল পোড়া মনে করলো যে মেয়া ঘুরতেছে, কয়লা ধুঁয়া, আমার বিড়ির ধুঁয়া আছে না নয়? ভাইরা আমার, আম্মা জান, আমি কিন্তু আপনাদের কথা ভুলি নাই। ফিরআউনের স্ত্রী আসিয়া দাসী ছিল ঈমানদার, আল্লাহর গোলামি করে, আল্লাহর গোলামি, নামাজ আদায় করতেছিল নামাজ। ফিরআউন
পিছনে গিয়ে দাঁড় হয়ে গেল। কি রে মহিলা, নামাজ কেন বললা? মহিলা বলে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার বেঁচে থাকা, আমার কুরবানি সবকিছু কার জন্য? সবাই বলেন কার জন্য? এ আল্লাহর বান্দা ফেরাউন ডাক দিয়ে বলে, আমি তো রব, আমি আল্লাহ। মহিলা কয়, ফেরাউন আল্লাহর সাথে পাল্লা দিস না, আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই ফেরাউন, কিসের তুমি রব? আমার আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, তুমি যদি রব আল্লাহর মতো আর একটা আসমান জমিন আমার বানিয়ে দাও, তাহলে আমি তোমাকে রব মানবো। বলেন ফেরাউন কি তা পারবে? ফেরাউন কয়, এটা সম্ভব নয়। আসিয়ার দাসী ডাক দিয়ে কয়, ফেরাউন আমার আল্লাহ একজন, আমার রব একজন, যিনি আসমান বানাইছে, জমিন বানাইছে, আমি তাকে রব হিসাবে মানবো, তাকে ছাড়া অন্য কাউকে আমি রব হিসাবে মানবো না। শুরু হয়ে গেল নির্যাতন মহিলার উপর। মহিলা আসরের নামাজ পড়তেছিল, সাথে দুধের বাচ্চা ছিল একটা ছোট্ট, আর একটা ছিল 6 বছরের মেয়ে। ওনারাও যাইয়া মায়ের সাথে নামাজে দাঁড়ায় গেছে। আপনার যদি ছোট্ট বাচ্চা থাকে, বাড়িতে নামাজে দাঁড়াবেন, ছোট্ট বাচ্চাও দেখবেন বা নামাজে দাঁড়ায়, পিঠের উপর চড়ে, মাথার উপর চড়ে, সেজদার মধ্যে গিয়ে বইয়া আছে, লড়ে আছে না? আমার ছোট বাবুটা 1.5 বছর 2 বছর বয়স, বাড়িতে নফল নামাজগুলো পড়লেই গলার মধ্যে গিয়ে হান দেয়া যায়, আর নামে না। হালায় কল কামটা করলো, স্ত্রীকে বলে বকা দেই। বউ কয়, তোমাকে একদিন উঠলেই এমন লাগে, আমি যখনই নামাজ পড়ি তখনই উঠে। মাদের বড় ধৈর্য, কথা কয় না? একটা সন্তান জন্ম দিতে যাইয়া লিটার লিটার রক্তক্ষরণ হয় মাদের, কোনোদিন আসার মারে নাই। মা রুটি বানায়, দেখবেন লাকড়ি দিয়ে খুঁড়ে দিয়ে ওই বাচ্চা মারে, এমন জোরে বাড়ি দেয়, মা কিন্তু বাড়ি দিতেছে ও দেয় না, এর নাম মা। সেই মাকে আমরা ভুলে গেছি। ওই মাকে আজকে বানাইছি বুড়ি, বাপকে বানাইছি বুড়া। শাশুড়িকে ডাক দেয় আম্মা, ওয়াজিব না? শ্বশুরকে আব্বা আব্বা, খালি কলকলা করে আছে না? কপাল পোড়া। এ যুবক, তুমি তোমার শাশুড়িকে আম্মা বলে ডাকো, বাধা নাই। আগে তোমার নিজের মাকে ডাকবা আম্মা বইলা, কারণ সবাই তোমারে সাইরা খাইছে, মা তোমারে সাইরা খায় না। আজকে বিছানায় পড়ে অসুখ, তোমার রোগ হবে, সবাই ছেড়ে পালাবে, মা ছেড়ে পালাবে না, ঠিক নেই? ও চাপার হাটের মানুষ, ও আম্মা জান, মহিলা নামাজে দাঁড়াইছে, বাচ্চাগুলাও নামাজে দাঁড়াইছে। আল্লাহু আকবার বলেন, একটু জোরে বলেন না আল্লাহু আকবার। মুমিনের ঘর তো এমন হওয়া দরকার। এখন আমাদের মায়ের হাতে মোবাইল, বাচ্চার হাতে মোবাইল, কোথায় গেল সেই নামাজ? ছোট্ট বাচ্চা পেট থেকে বাইরে হয়ে মোবাইল চায়, মানে আমার পেটে বয়স 200 বছর। বুড়া বেটা মোবাইল সম্পর্কে বোঝে না, কিন্তু নাটি তা সব বোঝে। কার্টুন ছাড়া ভাত খায় না, কথা বলে না না। যেই বাচ্চা কার্টুন ছাড়া ভাত খায় না, যেই বাচ্চা মোবাইল ছাড়া ভাত খায় না, একদিন দেখবা ওই বাচ্চা বেঁচে আছে, বাচ্চার স্মৃতিশক্তি নাই। এরে আল্লাহর বান্দা, মহিলা আসরের নামাজ পড়তেছিল, ফেরাউন চুপটি করে দেখতেছে মহিলা আজ নামাজ পড়ে নাকি। আচ্ছা বলেন, মুসলমান নামাজ আদায় করে কার সন্তুষ্টির জন্য? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, মুসলমানের রব কে? সবাই বলেন, হে আল্লাহর বান্দা,
ফেরাউন ধরে ফেললো নামাজের মধ্যে। মহিলা নামাজ পড়তেছে, বাচ্চাগুলাকে ফুটবলের মতো লাথি মারতেছে। বাচ্চাগুলো দলের সঙ্গে পিঠ লেগে গেল, রক্ত দরদর করে পড়তেছে। মহিলা ইমানদার মেয়েটাকে ধরে চুলের মুঠে ধরে টাইনা একবার হাসরে ফেলে দিল। মেয়েটা ইশারা করে বুঝায়, ফেরাউন তুমি আমাকে মারো কাটো, অসুবিধা নাই, আমাকে নামাজটা শেষ করে দাও। মেয়েটা ইশারায় নামাজটা শেষ করে ফেললো। ডাক দিয়ে বলে, ফেরাউন তুই এত খারাপ, নামাজটাও শেষ করতে দিলি না, আমাকে মারলি, আমার দুধের বাচ্চাগুলাকেও মারলি, কারণ কি? এই বাচ্চাও তো আমাকে রব মানে না। ডাক দিয়ে কয়, ফেরাউন তুমি তো রব না, তুমি শয়তানের শয়তান, মুসলমানের রবের নাম হলো আল্লাহ। আমরা আল্লাহকেই রব হিসাবে মানি। ওই আল্লাহ আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রাখছে। আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলে, যারা ঈমান এনেছো, বেশি বেশি নেক আমল করেছো, আমলে সালেহ করেছো, তার জন্য হলো 10টা পৃথিবীর সমান একটা জান্নাত।